এই যে এখন গাড়ি ধোয়া হচ্ছে, একজন বোতল নিয়ে আর একজন বন্দুক নিয়ে। গুড মর্নিং রাতুল, বলে দাও সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং, হ্যাপি টিউসডে মর্নিং। হ্যাপি টিউসডে। তাহলে কেমন আমাদের ঘোরা হলো? ভালো। আজকে হচ্ছে বাড়ি ফেরার সময় চলে এসেছে। এই হচ্ছে আমাদের রুম আর এই হচ্ছে আমাদের ব্যালকনি, যেখান থেকে খুব সুন্দরভাবে ওই যে সমুদ্রটা দেখা যাচ্ছে। আজকে সকাল থেকেই যাই না কেন প্রচণ্ড মেঘ করে আছে আর তেমনি গরম। এই দুদিন বেশ ভালোই কাটলো। আর আমাদের জগন্নাথ দর্শন খুব ভালো করে হলো, যেটার জন্য আসা আনপ্ল্যান ট্যুর ছিল, তাই তো? আর এই প্রথম রাতুল মামা কাকা দুজনকে ছেড়ে এসেছে, মানে এই প্রথম আমরা তিনজনে এসেছি, তাই তো? নইলে রাতুলকে যেখানেই লং ট্যুরে নিয়ে যাই মামা কাকা দুজনেই কিন্তু সঙ্গে থাকে, কিন্তু এবার আর কি করা যাবে। তাই জন্য আমার ভালো লেগেছে। ও তাই জন্য ভালো লেগেছে, মামা কাকা কেউ নেই, ওর একা একা খুব ভালো লেগেছে, একদম রিল্যাক্স হয়ে এনজয় করেছে। আর ওই যে সমুদ্র। নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় বাজছে এখন এই 10টা 15-20 মতন। এবার হচ্ছে হোটেল রুম থেকে চেক আউট করবো। তো সব রুমটা আর একবার খুব ভালো করে মানে চেক করে নিই লাস্টবার। আর রামকৃষ্ণ গেছে ব্যাগগুলো গাড়িতে রাখতে। তো পুরো গাড়িটাও সেট করে নেব ও ওইদিকে, আর এখানে আমি রুমে চেক করে নিচ্ছি। তো আমাদের টোকিও ইন হোটেলটার নাম, একেবারে সমুদ্রের কাছেই, আর রুম নাম্বারটা ছিল 903। তো হোটেল রুম থেকে রওনা দিলাম, আর এই যে আমাদের জগন্নাথ মন্দির পার হচ্ছি। জয় জগন্নাথ। আজকে ইচ্ছা আছে বাই কার যখন এসেছি তাহলে মন্দারমণি হয়ে তারপরে আমরা বর্ধমান বাড়িতে যাব। তো যাই হোক, এখন তো পার হচ্ছি আমাদের ওল্ড দীঘা। আর রাস্তাটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। রাতুলের শরীরটা কতটা কি পারমিট করবে, কেন কি রাতুলের শরীরটা একটুখানি ডাউন হয়ে গেছে, বমিটিং, স্টমাক পেন স্টার্ট হয়ে গেছে। আমি সাথে সাথে মেডিসিনও দিয়ে দিয়েছি। তো ফার্স্ট আর একটা সি বিচে এসেছি। এই জায়গায় তোমরা কারা এসেছো নামটা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, এতটা ভালো জায়গা ছিল। ওল্ড দীঘার কাছেই কিন্তু আছে জগন্নাথ মন্দির, একটুখানি পেরিয়ে। তো আপাতত এখন পার হচ্ছি আমরা নেহরু মার্কেট। দুধারেই কিন্তু মাছের আড়ত, পুরো মানে একদম সামুদ্রিক মাছের যে স্মেলটা। তো ইচ্ছা তো ছিল যে কটা মাছ নিয়ে যাওয়ার, বাট রাতুলের জন্য নিয়ে যেতে পারলাম না, ও সেই স্মেলটা নিতে পারছে না, আর ওর বমিটিং হচ্ছে। তো ঠিক আছে, আবার নেক্সট বার চেষ্টা করব। ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘা গেট। তো এবার পার হচ্ছি দীঘা গেট আমরা। তো যেদিন এসেছিলাম আমরা কিন্তু অন্য রুটে চলে এসেছিলাম, তো তাই দীঘা গেটটা দেখতে পারিনি। তো এবার যাব শঙ্করপুর বিচ, তাজপুর বিচ, যেগুলো আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে। তারপর যাব মন্দারমণি। তো মন্দারমণিতে গিয়ে থাকার কোনো মানে এখনও পর্যন্ত কোনো প্ল্যানিং নেই, আমরা সোজা বেরিয়েই যাব বর্ধমান বাড়ি। তো আর একটা দেখা ছিল যেটা হচ্ছে ম্যারিন ড্রাইভ গুগল ম্যাপে। তো এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, আর এটা আমি অনেকজনকার ব্লগে দেখেছি। তো একদিকে আছে সমুদ্র আর একদিকে আছে রোড, মানে এত ভালো রাস্তা। চলে এসেছি তালসারি সি বিচ। তো একদিকে গাড়িটাকে পার্কিং করে তারপরে আমরা যাচ্ছি সমুদ্রের কাছে। আর তার সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো আমরা লাঞ্চ টাঞ্চ কিছু করব না, ইচ্ছা করছে না। তো যাই হোক, সমুদ্রের জলটা অনেকটা এগিয়ে এসেছিলো সকালবেলা, এখন দেখছি অনেকটা পিছিয়ে গেছে।
তো যেই সমুদ্রের যে পাথরগুলো সেগুলো দেখছি একেবারে সামনে পড়ে আছে, বেশ ভালো লাগছিল। তো সমুদ্রের জলে একটুখানি হাত পা ভেজালাম, আর রাতুল তো চান করার জন্য একদম উঠে পড়ে লেগেছিল, কিন্তু ওকে আর চান টান করতে দিইনি। এবার এখান থেকে সোজা বেরিয়ে যাব। এবার পার হচ্ছি মন্দারমণি সি বিচ। তো আর আমরা মন্দারমণি সি বিচে মানে কোথাও কিছু যেতেই পারিনি, কেন কি রাতুল ঘুমিয়ে গেছিল, গভীর ঘুমোচ্ছিল। তো তাই আর গাড়িটাকে ওখানে দাঁড় করালাম না, আমরা একেবারে কোলাঘাটে গিয়ে চা কফি খেয়ে বেরিয়ে গেছিলাম। আমরা আর অন্য কোথাও দাঁড়িয়ে কিছু লাঞ্চ টাঞ্চ করিনি, একেবারে কোলাঘাটে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চা কফি খেয়ে ওখান থেকে সেই যে গাড়ি স্টার্ট করেছি তখন ঘড়ির কাঁটায় 6:15-20 মতন বাজছে, আর বাড়ি পৌঁছেছি রাত 10টা। তো আর কোথাও কিছু দাঁড়ায়নি, একদম সোজা এখান থেকে স্টার্ট করে ওখানে গাড়ি স্টপ হয়েছে। তো রাতুল পুরো ঘুমিয়ে গেছিলো, তাইও বেশ ফ্রেশ মনে হচ্ছে। আর বেশ ভালোই কাটলো 2 দিন। আশা করছি তোমাদেরও ব্লগগুলো খুব ভালো লেগেছে। আর দীঘার ডিয়ারিজ এখান অবধি। আশা করছি ব্লগগুলো ভালো লাগলে লিখে জানাবে কমেন্ট সেকশানে। তো দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগে। এবার কাল থেকে স্টার্ট হয়ে যাবে ব্যাক টু ডেইলি রুটিন।